এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বিপদ নেই, এমন কোনো মানুষ নেই যার সমস্যা নেই। হতে পারে মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, পারিবারিক, অর্থনৈতিক, সমাজ ব্যবস্থায় নিম্ন পর্যায়ে একটু মন ছোট করে রাখে, মানুষ হেয় তুচ্ছ করে, শিক্ষাগত যোগ্যতায় কথা বলতে জানে, মানুষ বলতে দেয় না, কি জানিস। বিভিন্ন কারণে এমন কোনো মানুষ নেই যার মনে যন্ত্রণা নেই। কেউ অবিবাহিত তো বিবাহ করার যন্ত্রণা, আর কেউ একটা করেছে তো আরেকটা করার যন্ত্রণা, আর কেউ একটা করেছে আর একটা ছাড়ার যন্ত্রণা। যন্ত্রণাবিহীন মানুষ নেই। কারো বাচ্চা নেই এই জন্য যন্ত্রণা, কারো বাচ্চা আছে কথা শোনে না, থেকে লাভ নাই, না হলে ভালো হইতো, এই জন্য যন্ত্রণা। কারো বউ সুন্দরী না, এই জন্য সমস্যা, সারাদিন ঘরে ঝগড়া। আবার কারো বউ সুন্দরী কিন্তু পরক্রিয়া করে, সে বলতেছে তোর সুন্দরী হয়ে লাভ কি, উল্টা আমার ক্ষতি হইল, এই জন্য যন্ত্রণা। তো এমন কোনো মানুষ নেই যে মানুষ সমস্যায় নেই। আচ্ছা শোনেন, সলাত সালাম ফিরানোর পরে যদি একবার আল্লাহু আকবার, তিনবার ইস্তিগফার, আল্লাহুম্মা ইন্নাকা আনতাস সালাম, সুবহান রাব্বিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসি, ফালাক, নাস, ইখলাস, তারপর দুরূদ, এগুলো পড়ার পরে তার সম্মিলিত মুনাজাত দেওয়ার জন্য লোক কয়টা বাকি থাকবে? না, আমরা তাকে সুন্নত শিখাচ্ছি না, আমরা বলছি মুনাজাত করি না, মুনাজাত করি। আমরা যখন তাকে পজিটিভ ডেলিভারি করব তখন নেগেটিভ ফোর্স কমে যাবে। নেগেটিভ ফোর্স কি হয়ে যাবে? আমি তাকে বললাম মুনাজাত করিও না, আমার শেষে সম্মিলিত মুনাজাত বিদআত, সে জানেই না তারপর কি করতে হবে। আপনি তাকে কাজ দেন, দেখবেন একটা ছুটে গেছে। আপনি বুঝতেছেন তার এই সুন্নতগুলো ছুটে যায় কেন? এই সুন্নতের সময় সে কি করে? বিদআত করে। এই জন্য বিদআত, সে একটা কাজ করে ফেলছে, দ্যাটস মিন একটা কাজ করে ফেলছে, এখন আরেকটা ছুটে গেছে। এবার এটা হতে পারে সুন্নত, হতে পারে তাওহীদ। বুঝে আসছেন আসলে? এটা হতে পারে সুন্নত, হতে পারে তাওহীদ। ছুটে যাবে, টাইম নেই তো। সো আমরা মানুষকে নেগেটিভটা বেশি বলি, করিও না, করিও না, করিও না। অথচ বেশিরভাগ নবী রাসূলরা দাওয়াত দিয়েছে, করো করো, অমুকটা করো, তমুকটা করো, এটা করো, ওইটা করো, ওইটা করো। এন্ড দেন না পারলে বলছে এটা করিও না, এটা করিও না, এটা করিও না। বুঝেননি? নেগেটিভ ফোর্সের মধ্যে শুধু একটা ফোর্স ছিল যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। দেখেন এরপরে কিন্তু আমাদের দেশে এখন বাবার নামের অভাব নাই, দরগার নামের অভাব নাই, দলের নামের অভাব নাই, পদ্ধতির অভাব নাই। আমরা কিন্তু সবগুলোর নাম ধরে ধরে বলি। নবী রাসূলরা কিন্তু এভাবে নাম ধরে ধরে অমুকটা করিও না, অমুকটা করিও না, ওরা বলছে শিরিক করিও না আল্লাহর সাথে। এন্ড দেন স্পেসিফিক ভাবে বলে দিয়েছে যে তুমি এমন কোন কিছু ইবাদত মনে করে করলা যেটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ করলো, সেটাই শিরিক। সেটাই কি? এত ব্যাখ্যা দেয় না, অমুক বাবার কাছে যাওয়া যাবে না, তমুক বাবার কাছে যাওয়া যাবে না, অমুক ঝুলানো যাবে না, তমুক ঝুলানো যাবে না, অমুক কথা বলা যাবে না। একটা নাম ধরে ধরে এত বোকা তেনারা মনে করে নাই, শ্রোতাকে এত বোকা মনে করে নাই। শ্রোতাকে কি মনে করে নাই? বোকা মনে করে নাই। আমরা আমাদের সামনে শ্রোতাগুলোকে বোকা মনে করে কথা বলি, এজন্য আমাদের হয় না। আরে আগে থেকে ডিসিশন নিয়ে নিয়েছি, লোকটা বোকা, তো বুঝবে কি? আমি তো বুদ্ধিমান মানুষ, আমি ডিসিশন আগে থেকে নিয়েছি, যে বোকা বুঝতেছে না, বারবার বুঝাচ্ছি, বারবার বুঝাচ্ছি। তো যখন আমি আগে থেকে ডিসিশন নিয়ে নিয়েছি সে বোকা, তো একে বুঝার লাভ কি? আমার উচিত কথাই না বলা। অথবা যদি আমি কথা বলি এদেরকে শিক্ষিত মনে করে কথা বলা। কি মনে করে? যে বিবেকবান মানুষ, আমি কথা বলবো, সে এটা থেকে বুঝে নেবে। কোরআন পড়ে আমি বুঝি বুঝি, সে বুঝবে না কেন? আমি এটা খুতবায় বলেছিলাম, কোরআন হাফেজ করলে ওকে যদি হাফেজ বলে আমাকে কামলা বলবে না। ও হাফেজ, কোরআন মুখস্থ করলে ওকে যদি হাফেজ বলে, আযান দিলে যদি মুয়াজ্জিন বলে, আমি আযান দিলে আমাকে অন্য কিছু বলবে না, মুয়াজ্জিনই বলবে। দ্যাটস মিন কাজ এটাই, যেই করবে টাইটেল সেম আসবে, টাইটেল সেম আসবে, টাইটেল পরিবর্তন হবে না। যাক, তাহলে নূহ আলাইহিস সালাম কি দাওয়াত দিলেন? আন ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তোমরা আল্লাহর ইবাদত করো, ওনাকেই ভয় করো এবং ওনার অনুগত্য করো। আচ্ছা, এইবার কিন্তু একটা কথা চলে আসছে, আল্লাহকে যদি ভয় করি, আল্লাহর যদি ইবাদত করি, আল্লাহকে যদি ভয় করি আর আল্লাহর কথা মতো যদি ইবাদত করি, তাহলে কি হবে? দেখবেন নবীদের বেশিরভাগ সুসংবাদ, দুঃসংবাদ খুব কম। ওরা বেশিরভাগ সুসংবাদ দিয়েছে মানুষকে, এবং বাস্তব। জান্নাত অনেক বড়, তো জান্নাত তো হিউজ, তো এটা তো বলতে হবে বেশি। এবার নূহ আলাইহিস সালাম বলেছে যে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম
ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। শোনো, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা মতো চলো, ওনাকে অনুগত করো, তিনি তোমাদের যে পাপগুলো আছে সেগুলো ক্ষমা করে দেবে। তার মানে টেনশনই নেই। তোমার বয়স 60 বছর, তোমার বয়স 50 বছর, 70, 75, ওকে 28 বছর বয়স, প্রতিদিন একটা মহিলার সাথে ঘুমাও, প্রতিদিন মদ পান করো, জীবনে হালালি খাও নাই, জীবনে কোনো একটা ভালো কথা বলো নাই, ডোন্ট ওয়ারি। তুমি যখন সিদ্ধান্ত নিবা আল্লাহর ইবাদত করবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহর অনুগত করবা, খালাস ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি তোমাদের ক্ষমা করবে যে গুনাহগুলো আছে। পাপ সমূহ কি? পাপ সমূহ বহু বছর, একটা স্পেসিফিক পাপ না। যখন আমরা সিদ্ধান্ত নেব যে আল্লাহকে ভয় করব, ওনার কথা মতোই ওনার ইবাদত করব, আমার গুনাহ ক্ষমা করবে কে? আচ্ছা, তো গুনাহ ক্ষমা করলে কি হবে? আমার বয়স 70, আমার 70 বছর গুনাহতে গেছে, আমি মাত্র তওবা করে ফিরে আসলাম, তো আমার তো কোনো নেকি নেই নাকি? না, তিনি বলছেন যে ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় অবকাশ দেবে, সময় দেবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেছিল, জানেন? নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলতেছে, শোনো, যা তোমরা করতেছো এভাবে টিকতে পারবা না, শেষ, একদম ফিনিশ করে ফেলবে আল্লাহ। আল্লাহর ইবাদত করো, ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার ক্ষমা করবে, আর তোমাকে একটা সময় দেবে, বেঁচে থাকার সময় দেবে, নেকি করার সময় দেবে, ফিরে আসছো টিকে থাকার সময় দেবে। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। এই প্রথম একটা আফসোসমূলক কথা বলছে, মানে ওনার খুব দুঃখ কষ্ট হচ্ছে, কিন্তু এখনো নেগেটিভ কথা কি বলে নাই। খেয়াল করবেন, সূরা নূহ প্রত্যেকের পড়া উচিত। ওয়াল্লাহি আপনার জীবনটাই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ভাইয়ের সাথে কথা আচার ব্যবহার সুন্দর হয়ে যাবে, আপনার বাবার সাথে আচার ব্যবহার সুন্দর হয়ে যাবে। ওর এই আজে বাজে আচার ব্যবহার, অধার্মিকতা আপনাকে পেরেশান করবে, কিন্তু আপনাকে উগ্র করবে না। কি করবে না? আপনাকে এরকম মানে মন মানসিকতা আসবে না আমি ওর চাইতে শ্রেষ্ঠ, এরকম আমরা মনে করি, রাইট? আমরা সবাই আরেকজন থেকে শ্রেষ্ঠ মনে করি নিজেদেরকে। সূরা নূহ পড়লে এরকম আসবে না। তো নূহ আলাইহিস সালাম এত নসিহত করার পরে বলতেছে যে আহা আমার কাউম, আল্লাহর নির্ধারিত সময় আসলে কিছুতেই তা দেরি হবে না। ওহো, যদি তোমরা জানতে রে, যদি তোমরা জানতা, আল্লাহর ইবাদত করো, ওনাকে ভয় করো, ওনার অনুগত্য করো, তিনি ক্ষমা করবে, সময় দেবে। আহা আমার কাউম, একবার যদি আল্লাহর আযাব চলে আসে আর যখন নির্ধারিত সময় কেউ ঠেকাইতে পারবে না, তার মানে তিনি আফসোস করে বললেন যে তোমরা এর আগে ভালো হয়ে যাও। ওই যে কোরআনের আয়াতের শুরুর দিকে বলছে যে নূহকে আমরা পাঠাইছি তার জাতিকে সতর্ক করার জন্য আযাব আসার আগে। তো এই জন্য নূহ আলাইহিস সালাম চিন্তিত, এরা তো ভালো হচ্ছে না, আযাব তো চলে আসবে, আমি তো আযাব আসার আগেই এদেরকে বলতেছি। মনে রাখবেন, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমরা কিয়ামত ছাড়া ধ্বংস হব না, এটা আমাদের চিন্তা, এটা ভুল। আমি যখন মরে যাব আমার ধ্বংস স্টার্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আশ্রয় দান করুন, ভালোবাসুন, দয়া করুন। তিনি আমাদের উপর ওনার দয়ার নামের সঙ্গে পেশ হন। আপনি বুঝতেছেন না? আমাদের মনে হয় কিয়ামত হলে ধ্বংস হবে। না, যে ব্যক্তি যখন মারা যায় তার তখন থেকে কিয়ামত স্টার্ট হয়ে গেছে, খালাস। এর কিয়ামত তখন যখন সে মারা গেছে। আচ্ছা, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল, বলার পরে দেখে যে কাজ হয় না। কি হয় না? নূহ আলাইহিস সালামকে কে পাঠাইছে? কে? আমাদেরকে কে পাঠাইছে? বলেন তো, আমরা মানুষজনকে দাওয়াত দেওয়ার পর আল্লাহর সাথে কথা বলি না? আমরা দিতেই থাকি চৌকিদার, পাহারাদার, একবার ওর পিছে লাগে আছে। হয় দেখ ভাই, তোর সাথে যদি আমি কথা কই, তুই আমার মতোই চলতে হবে, তাহলে তুইও নাই আমিও না, খালি হইলি। আপনি খেয়াল করে দেখেন, পিছে লাগে আছে ভাই ভাই ভাই, এরপরে এটা মুনাফিক, বেঈমান, মুশরিক, কাফের, মানে বাস খালাস। খেয়াল করছেন? মানে কয় না, হয় এই পার নালে ওই পার, তার মানে আমরা এই পার ওই পার ক্লিয়ার করে ফেলি। বাট নূহ আলাইহিস সালাম এরকম করে নাই। দাওয়াত দেওয়ার পরে সবভাবে দাওয়াত দিছে, আশা আশ্বাস দিছে। পাঠাইছে কে? এবার সোজা আল্লাহর কাছে চলে গেছে। কে? নূহ আলাইহিস সালাম কার কাছে গেছে? আচ্ছা, আল্লাহর কাছে যা কি বলতেছে? ক্বালা রাব্বি, নূহ বলল, হে আমার প্রতিপালক, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আমার প্রতিপালক, আমি আমার সম্প্রদায়কে দিন রাত ডেকেছি। কত আফসোস ভাবে কথাটা বলছে। একজন মানুষ কতটা ভালোবাসলে তার জাতিকে,
এই অপরাধ করা মানুষগুলো, অন্যায় করা মানুষগুলো, এই মুশরিক, কাফের, ফাজির, ফাসিক, এই মানুষগুলোকে কতটা ভালোবাসলে বদদোয়া দেয়নি। যিনি পাঠাইছে ওনার কাছে বলেছে, আল্লাহ আমি তো এদেরকে রাত দিন 24 ঘন্টা দাওয়াত দিয়েছি। আল্লাহ 24 ঘন্টা আমি বলেছি বুঝার ক্ষেত্রে, রাত দিন এইটা এইভাবে নাই কথা। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু আমার আল্লাহ আমার এই ডাক, আমার এই দাওয়াত, আমার এই আহ্বান তাদের থেকে আমার দূরত্বটাই বৃদ্ধি করল। তারা খালি পালায়, আমি যতই বলি ততই দূরত্বতা সৃষ্টি হচ্ছে। আজকে আমাদের অবস্থা কি এমন না? অথচ আমরা নূহ আলাইহিস সালামের দাওয়াতের নম্রতা, ভদ্রতা, শালীনতার 1000 ভাগের 1 ভাগ দিচ্ছি। এত ভদ্রভাবে দাওয়াত দিল, মানুষ পালায়। আপনি আসছেন এই মানুষগুলোকে শাসন করে শিখাতে, মানে কি মনে করেন নিজেকে আপনি? এত নম্রভাবে দাওয়াত দেওয়ার পরেও, শত শত বছর দাওয়াত দেওয়ার পরেও দূরত্বতা তৈরি হয়। আপনি 20 বছর দাওয়াত দিবেন, না হয় 10 বছর দিবেন, নাহলে 5 বছর, ধরে নিলাম 50 বছর দিবেন। আপনি আসছেন ধমকায়া শিখাইতে, রাগ করে শিখাইতে, অভিমান করে শিখাইতে আসছেন। এভাবে হবে? আজকে রফিয়ে দিনের মানুষ তো পাওয়া যায়, ভালো আখলাকধারী মানুষ পাওয়া যায় না। আজকে আমিন বললে মসজিদে আমিন তো শোনা যায়, কিন্তু স্ত্রীর সাথে ভালো ব্যবহারকারী হাজবেন্ড পাওয়া যায় না। বাবা মা আর স্ত্রীর মধ্যে আদল ইনসাফকারী হাজবেন্ড পাওয়া যায় না। পরকিয়া করে, আকীদা তো ভালো কিন্তু চরিত্রটা খারাপ। মাজারে যায় না, তাই ওর আকীদা ভালো, মসজিদেও আসে। তো কি মনে করবো? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার এই দাওয়াত তাকে শুধু দূরেই ঠেলে দিয়েছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ইসতাকবারু ইসতিকবারা। আল্লাহ নূহ আলাইহিস সালাম বলছে, কে বলছে? আপনি কি এর চাইতে বেশি দুঃখ পাইছেন? আপনি কি এর চাইতে বেশি দুঃখ পাইছেন? আপনি কি এর চাইতে বেশি দাওয়াত দিয়েছেন কাউকে? হ্যাঁ, আমি তো নিজেই জানি না এখন অনেক কিছু দাওয়াত দিব। সারাদিন শুধু ফেসবুক চালাই, কোন শেখের কোন ওয়াজ আছে লাইক দিই, কমেন্ট করি, শেয়ার করি। শেখ উহিব্বুক ফিল্লাহ লিখি থাকি, 10 ঘন্টা অপেক্ষা করি কখন রিপ্লাই দিবে। দিনই বোন বানাই, বোনদের সাথে চ্যাটিং করি, বোনদের পক্ষ থেকে আজে বাজে প্রশ্ন এনে শেষদেরকে করি। বুঝাইতে পারিনি কথা, কি অবাস্তব কথা বলতেছি? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আমি যখনই তাদেরকে ডাকি যাতে আপনি ক্ষমা করেন। তাহলে নূহ আলাইহিস সালাম কেন ডাকে তাদেরকে? নূহ আলাইহিস সালাম কেন ডাকে তাদেরকে? যাতে আল্লাহ তাদের কি করে? ক্ষমা করে। মনোযোগী হবে। আমি অতটা আপনাদেরকে ময় মাসলাওয়ালা ওয়াজ করতে পারবো না, ওতে কেউ মনে থাকে না কিছু। একটা প্রোগ্রাম যদি একটু ক্লাস ভিত্তিক হয়, একটু ক্লাস ভিত্তিক, ক্লাসরুমের মতো করে হলে ভালো মনে থাকে। মানে অত আবেগময়ী কথা হয় না, অত চিল্লায় শরীরের পশম দাঁড়ায় যায় না, বাট কাজে আসে। 5 বছর পরে হলো কি হয়? কাজে আসে। আমি যখনই তাদেরকে ডাকি যাতে আপনি তাদের ক্ষমা করেন, তারা নিজেদের কানে আঙ্গুল দিয়েছে। দেখছেন দাঈ কত সুন্দর, কত নম্র। আর মানে যাকে দাওয়াত দিচ্ছে তার চরিত্র দেখেন, কানে আঙ্গুল দেয়। কি করে? কানে আঙ্গুল দিয়েছে। কাপড় দ্বারা ঢেকে নিয়েছে তাদের নিজেদেরকে, মানে আড়াল করে ফেলেছে যাতে না দেখতে পারে যে বাপরে বাপ নূহ আসতেছে, খবর আছে, শুরু করবে দাওয়াত, পালা। মানে ভাল লাগে না নূহের কথাবার্তা, অ্যাভয়েড করো, ইগনোর করো। বুঝে আসে কথা? নূহ আলাইহিস সালাম রাত দিন 24 ঘন্টা দাওয়াত দেওয়ার পরে ওনার কওমের কাছে ওনার অবস্থা ছিল এরকম যে কেউ মানে দূর। আপনাকে কি এত অবমূল্যায়ন করেছে কেউ? আপনাকে কি এত অবমূল্যায়ন করেছে কেউ? নূহ আলাইহিস সালাম শত শত বছর দাওয়াত দেওয়ার পরে, এত নম্র ভাষায় দাওয়াত দেওয়ার পরে কওমের কাছে কি সম্মান পেল? নূহ আসতেছে তো সরসত এই শুরু করে দেবে। আস্তাগফিরুল্লাহ, আমি আমার মতো করে বুঝাচ্ছি, বাট কথাটা এভাবেই নেই। আজকের দিনে কথা বললে কিভাবে বলতেন? আমি এভাবে বলছি, আপনি অন্যভাবে বলতেন, বাট এরকমই সিমিলার। আপনি কাউকে দেখে ইগনোর করতেছেন, তাকে মারতেও পারতেছেন না, ধরতেও পারতেছেন না, আবার এখন ইগনোর করা দরকার। কিভাবে ইগনোর করবেন? তো আচ্ছা ভাই ঠিক আছে, তো থাকেন, আসি তেলে। দুইজন দাঁড়ায় আছে, আরেকজন আসতেছে, এই আসতেছে, দূর শুরু করে দেবে, মাথা খেয়ে ফেলবে।
আরে কি শিরিক 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 বেড়া, কি বুঝো শিরিকের? সব আলেম কি বাংলাদেশে শিরিক? সালাম আলাইকুম হুজুর, ভালো আছেন? হ্যাঁ জি হুজুর ভালো আছেন না? তো হুজুর কিছু বলবে সময় বলতেছে পরীক্ষা টরীক্ষা তো চলে আসছে জানেন তো, মাশাআল্লাহ যে পড়া দিছে এই কয়দিন বন্ধ থাকার পর এখন একটা প্যারা পেইন পড়া আছে হুজুর, ইনশাআল্লাহ কথা হবে, হ্যাঁ দোয়া করেন হুজুর, মাথায় একটু হাত বুলা দেন, চলে গেছে। হুজুরের কিছু বলতেই পারে নাই, হুজুরের ভালো সম্মান করে চলে গেছে। বাট নূহ আলাইহিস সালামের কওম কিন্তু এত সম্মান করে না, ইগনোর করছে, সরাসরি ইগনোর করছে। কি করছে? নূহ ওনার কথা শুনবে না, ওনার সাথে দেখাও করবে না, খালি বলবে। এবং কি বলেছে? ওয়াস্তাকবারু ইসতিকবারা, আর অহংকার বড়ত্ব দেখাইছে। নূহের কথা শুনবো মানে ও কি, হ্যাঁ ও কি জানে, কি বুঝে, এইভাবে ওনার উপরে অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। তাহলে নূহ আলাইহিস সালাম এই কথাগুলো কাকে বলতেছে? খেয়াল রাখবেন, ক্বালা নূহুর রাব্বি, ওখান থেকে আসছে কথাগুলো, যে নূহ তার প্রতিপালককে বলল। এবার নূহ আলাইহিস সালাম প্রতিপালকের কাছে নিজের দুঃখ বলতেছে। ওনাকে যে দাওয়াতের পদ্ধতি বা দাওয়াতের মানে বিষয়বস্তু দিয়ে পাঠানো হয়েছে, উনি তা দেওয়ার পরে এবার আল্লাহর কাছে কি বলতেছে? দুঃখ করতেছে যে আল্লাহ আমাকে দিছি এই অবস্থা। সুম্মা ইন্নী দাআউতুহুম, দেখেন এরা কানে আঙ্গুল দিছে, চোখ বন্ধ করছে, সরে গেছে, অহংকার বড়ত্ব দেখাইছে, কিন্তু নূহ আলাইহিস সালাম থামেনি। আল্লাহ, এরকম দায় পাবেন? সুম্মা ইন্নী দাআউতুহুম, সুম্মা নূহ বলতেছে যে আল্লাহ অতঃপর, দেখেন কিভাবে দাওয়াত দিছে, ইন্নী দাআউতুহুম জিহারা, আমি তাদেরকে ডেকেছি প্রকাশ্যে। মানে এরা সব ইগনোর করতেছে, আমারে দেখলে পলায়ন করে, আমি তারা ডাইরেক্ট বলা শুরু করছি। কি বলছে? আনি ইবাদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, ওনার অনুগত্য করে। আমি প্রকাশ্যে বলা শুরু করে দিয়েছি, আর ভয়টা রাখি নাই, মানে লুকাচুরির কাজ করি নাই, একদম ওপেন। খালি বললে কে কি বলবে দেখার বিষয় নাই, কে কি করবে দেখার বিষয় নাই, আমি সরাসরি বলা শুরু করেছি। নূহ আলাইহিস সালামের দুঃখ কার কাছে বলতেছে? আচ্ছা এগুলো কি আল্লাহ জানে নাকি জানে না? তাহলে আল্লাহ জানে, তারপর নূহ আলাইহিস সালাম কেন বলতেছে? তাইলে ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সেম কথা বলছিল যে আল্লাহ আমি আমার দুঃখ কষ্ট কাকে দিয়ে দিছি? আপনার কাছে সঁপে দিছি। আমরা এটা করি? আমরা কিন্তু করি না। তার মানে এই সব জিনিস থেকে বোঝা যায় আমাদের কাছে দাওয়াত দেওয়া, দাওয়াত শেষে আল্লাহকে বলা, ইয়া আল্লাহ, আল্লাহ আমি বলে চলে আসছি, আপনি বরকত দেন। কিন্তু আমরা তো পিছিয়ে লেগে থাকি, আল্লাহর জন্য কিছুই রাখি না, সব আমি করে ফেলবো। সব কে করে ফেলবে? আল্লাহ। উনি মহান, উনি কোন দরকার আছে কাজ করার? উনি কি? আমি তো যথেষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, এখনো নূহ আলাইহিস সালাম থামে নাই। সুম্মা, অতঃপর, ইন্নী আ'লানতু লাহুম আসরারতু লাহুম ইসরারা, অতঃপর তাদেরকে আমি প্রকাশ্যে এবং অতি গোপনে আহ্বান করেছি। এদিকে আসেন, প্রকাশ্য তো বলছে, এবার বলা শুরু করছে, ভাই আল্লাহকে ভয় করো, ভাই ভাই আল্লাহর ইবাদত করো, ভাই প্লিজ ভাই। এখনো বদদোয়া দেয় নাই, একবারও কাফের বলে নাই, মুশরিক বলে নাই, একবারও ফাজির নিম্নমুখী বলে নাই। প্রকাশ্যে বলার পরে যখন কাজ হচ্ছে না, তাহলে গোপনে কিভাবে বলি আমরা কথা? দ্যাটস মিন কোনো জিনিস যদি সিক্রেট হইতে হয় দুইজনের মধ্যে, তাহলে দুইজনকে কাছাকাছি হইতে হয়, নাহলে তো গোপন হবে। তার মানে মুখ আর কান অথবা প্রায় পাশাপাশি, কপাল 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 মুখোমুখি, ভাই আমরা এইভাবে গোপন কথা বলি। তাহলে নূহ আলাইহিস সালাম যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, কাজ হচ্ছে না, আল্লাহ বলল যে আল্লাহ আমি গোপনও দেওয়া শুরু করছি। এরা যখন পালাইতেছে যাইয়া, তার মানে এরা কি নূহ আলাইহিস সালামের কাছে আসছে? এরা তো পালাইছে, তো বলছে না ফালাম ইয়াজুম দুআই ইল্লা ফিরারা, আমি যত দাওয়াত দিই তারা তত পালায়। তার মানে এরা তো পলাতক, নূহ আলাইহিস সালামকে ইগনোর করে। তো গোপনে দেওয়ার জন্য কে গেছে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আলাইহিস সালাম। আচ্ছা দেখেন, তাইলে এইবার আসতেছে মজার পার্ট। কি পার্ট আসতেছে? মজার পার্ট। এটা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত আবশ্যক এবং জরুরি এই পার্ট। দায়ীর তো 100% লাগবে, যে প্রফেশনাল দায়ী। কি দায়ী? প্রফেশনাল বলতে আমি ওই কথা বলতেছি না যে ওয়াচ করে করে টাকা ইনকাম করে বেড়াবে, ওটা না। প্রফেশন বলতে মাশাআল্লাহ উনি যায়, দাওয়াতি কাজ করে, নিজের সময় বিলিয়ে দেয়। আল্লাহ কবুল করুন সব দায়ীদের দাওয়াত। আর যারা দায়ীদের কথা শুনতে আসে, আল্লাহ তাদেরকে কবুল করুন। এখানে একটা কথা বুঝবেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, তার মানে প্রথমে আল্লাহ নবী বলতেছেন যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিখে।
সরি, যে কোরআন শেখে এবং শিক্ষা দেয়, তার মানে দুজনেই উত্তম। তাহলে খায়ের শব্দটা কয়বার ব্যবহার করছে? খায়ের শব্দটা কয়বার? কিন্তু তাআল্লামাল কুরআনা ও আল্লামা, খায়ের শব্দটা একবার, কিন্তু শিখে এবং শিখায় এটা আলাদা করে বলছে, কিন্তু দুইজনের জন্যই উত্তম, সেম টু সেম উত্তম। সুবহানাল্লাহ। তার মানে আমি যেখানে বক্তব্য দিতে আসছে, যারা শুনতে আসছে, কেন আমার 1 ঘন্টা চলে যাবে 60 মিনিট, আপনাকে 30 মিনিটে যাবে নাকি? তার মানে এখানে পার্থক্য কোথায়? আলহামদুলিল্লাহ আমরা সবাই স্পেন্ড করতেছি, আল্লাহ আমাদের সময় কবুল করুন।